নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো ভিডিওটা শুরু করি। এখন সকাল হয়ে গেছে, সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ভেবেছিলাম বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করব, তারপর ভাবলাম না, সকাল থেকেই ভিডিওটা শুরু করি। প্রথমে ভেবেছিলাম ভয়েস দেবো, কিন্তু বাইরে এত আওয়াজ হচ্ছে, তারপরে ভয়েস ওভারই দিতে হলো। আজকে রান্না করছি এগ আলু বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে এখানে করছি চিকেন রেজালা। এই দুটো রেসিপি এখন দেখাবো না তোমাদের এই ভিডিওতে, পরে দেখাবো ডিটেলসে। দুটো ভিডিও করব, সেই ভিডিওতে তোমাদের দেখাবো। এখন এই মানে রান্নাগুলো যদি দেখাতে যাই না, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। এর জন্য তোমাদের ভালোও লাগবে না এত বড় ব্লগ দেখতে। এর জন্য ছোট্ট করে আজকে শুধু বলে দিলাম কি কি রান্না করছি। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 1-2 ঘন্টা। রেজালা করব, তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো। আমি 1-2 ঘন্টা রেখে দেবো এখানে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর কড়াইতে আলু দিয়ে আলুটা ভেজে নেবো। আর ডিমটাও এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে বেশি কিছু টিফিন করিনি, আজকে চাউ করে দিয়েছিলাম সকালবেলা, আর কিছু করিনি, তাই চাউটা হয়ে গেছে, সেটা আর দেখাইনি তোমাদের। আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এইদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ওদের মাংস বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই একটু ঘি দিয়ে, আর তেল তো ছিলই, আলু ভাজার তেল, ওটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। এখন করবো বিরিয়ানির মশলাটা প্রিপেয়ার করে নেবো, তারপরে গিয়ে রেজালাটা করবো। কারণ এইমাত্র মেখে রাখলাম, ওটা একটু ম্যারিনেট হতেও সময় লাগবে। আমার হাতে সময় ছিল না, এর জন্য 1-2 ঘন্টাই রেখে দেবো। যাই হোক, চলো রান্নাটা করতে থাকি আর আমার সঙ্গে থাকো। কী দিয়ে আমি বিরিয়ানিটা করলাম সেটা তোমরা তো বুঝতে পারলে না, সেটা আমি পরে ভিডিওতে বলে দেবো কী দিয়ে আমি বিরিয়ানিটা করলাম। শুধু ডিম আর আলু দিয়েই না, আরও একটা জিনিস দিয়েছি বিরিয়ানির মধ্যে, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে দেখো রেজালাটাও করে দিচ্ছি। বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, একদিকে চালও বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর একদিকে মাংসও করে নিচ্ছি, যাতে দুটোই একসঙ্গে হয়ে যায়। আবার স্নান করতে যাব, দেরি হয়ে যাচ্ছে, অনেকই বেলা হয়ে গেছে। এই দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি, আর এদিকে রেজালাটাও প্রায় হয়েই এসছে বলতে গেলে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। এই দেখো লাস্টে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে নামাবো। আর এইদিকে হচ্ছে দেখো বিরিয়ানির সব প্রিপারেশান করে নিয়েছি, এটা সাজিয়ে গুছিয়ে সব মশলাপাতি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি আগের থেকে, তাওয়াটার মধ্যে বসিয়ে দেবো। এই রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো কেমন করে করলাম। আর এটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার দেওয়ার জন্য আরেকটু এক্সট্রা, এইটা দিলে না বিরিয়ানিটার না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এর জন্য বিরিয়ানি ফ্লেভারের জন্য এটা কিনেছি। যাই হোক, চলো এখানে দেখো এই যে বসিয়েছি বিরিয়ানিটা, আর এইদিকে ঘর ফর সব মুছে ছেলেটাকেও খেতে দেবো। এই দেখো ঘরের কি অবস্থা। এইদিকে এই মাংসটাও বেড়ে নেবো, বেড়ে নিয়ে তারপর ঘরটা মুছে তারপর ছেলেকে খেতে দেবো। ছেলেরও খিদে পেয়ে গেছে। এই দেখো বেড়ে নিয়েছি। তা চলো স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এ দেখো স্নান করে এসেছি, এবার বিরিয়ানিটা দেখো দেখিয়ে দিলাম তোমাদের কত সুন্দর হয়েছে। একটা চালও ভাঙেনি, ঝরঝরা বিরিয়ানি হয়েছে, আর খুব টেস্টিও হয়েছিল বিরিয়ানিটা। বিরিয়ানিটাও ভালো হয়েছিল, আর চিকেন রেজালাটাও ভালো হয়েছিল। তাই ছেলে বলছে মা গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এর জন্য তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলেকে খেতে দিয়ে আমরাও খেতে বসবো, কেননা বিকালবেলা বেরাবো একটুখানি, এর জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নেবো। ছেলে তো খাচ্ছে, ছেলের তো ওই ভাঙা ডিমটাই পছন্দ হয়েছে, এর জন্য বললাম মা আমাকে ভাঙা ডিমটাই দাও।
যাই হোক, আর এদিকে ওকেও দিয়ে দিয়েছি খেতে। কত ঝরঝরা হয়েছে দেখছো, আর চিকেন রেজালাটাও খুব সুন্দর হয়েছে। ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি। যাই হোক চলো, ছেলেও খেয়ে নিক, তারপর আমরাও খেতে বসবো। এই যে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে গেছি। আমি আমার বড় খেতে বসে গেছি, দুজনে মিলে খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে তারপরে রেডি হয়ে একটুখানি শোবো, শুয়ে রেডি হয়ে তারপর বেরাবো। চলো। এই দেখো আজকে এই ফ্রক না, পুরো টপ আর নিচে মিডি, এটা পরেছি। গরম যা বাইরে, আর এর জন্য বেশি কিছু হাবিজাবিও কিছু সাজবো না। হালকা একটু টোনার দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ফাউন্ডেশন মুখে দিয়ে দিলাম। মুখে দিয়ে এবার এটাকে ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেবো। করে তারপর একটু কাজল দেবো চোখে, আর ভ্রুটা তো আঁকবই, আর একটু লিপস্টিক দেবো। ব্যাস এইটুখানি হচ্ছে আমার মেকআপ। আর একটুখানি কানের পরবো, একটা মঙ্গলসূত্র পরবো, ব্যাস। কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, সাজতেই মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এর জন্য বেশি কিছু হাবিজাবি সাজবো না, এর জন্য অল্প হালকার মধ্যেই সাজবো। আর এইদিকে দেখো আমি প্রায় রেডি হয়ে এসেছি। চোখে একটু কাজল দিয়ে নিয়েছি, ভ্রুটা এঁকে দিয়েছি, আর গালটা দেখলাম একদম সাদা সাদা লাগছে। এর জন্য এই যেই লিপস্টিকটা ঠোঁটো দেবো সেটাই একটুখানি গালে দিয়ে দিলাম। আর আমার বড় রেডি হয়ে গেছে, দেখো ও রেডি হয়ে বেরাচ্ছে। আর হচ্ছে কি আমার ছেলেও রেডি হচ্ছে, ওই ঘরে গেছে ছেলে রেডি হতে, জামা কাপড় পরতে। তারপরে আসলেই আমিও রেডি হয়ে নেবো। চুলটা পনিটেল করবো, কেননা এত গরম লাগছে, চুলটা ছেড়ে যাওয়া সম্ভবই না। আর হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, চলো একটু পরে গেলেই দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো আইডিয়া করেই নিয়েছো দেখে, থাম্বনেল আর এসে দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো এখন ঘড়িতে বাজে 6টা 5। ছেলেটা রেডি হচ্ছে, ও বেল্ট পরতে পারছে না, এর জন্য আবার বেল্টটা পরিয়ে দিতে হলো ওকে। আর আমি দেখো ঘুমে স্নান হয়ে গেছি। একটু যে ঠিক করে রেডি হবো ভাবছি, চুলটা এরকমভাবে বেঁধেই চলে যাই, এত গরম লাগছে, কোনোভাবেই মানে মেকআপ করেও উঠতে পারছি না। যাই হোক, ভাবছিলাম যে একটুখানি মানে গলায় হার পরবো, তারপর ভাবলাম না, এই গরমে আর কিচ্ছু পরা যাবে না। সবাই তাড়াও দিচ্ছে, ছেলে এখনও গেঞ্জি পরেনি, গেঞ্জি পরবে, আর প্যান্টটা পরে আমি বেলটা শুধু বেঁধে দিলাম। আর এই দেখো এত ঘামছি যে নাইটিটা দিয়ে খালি ঘাম মুছেই যাচ্ছে, এখানেই তো অর্ধেক মেকআপ উঠে যাবে আমার, বাইরে আর কি যাব। যাই হোক চলো একটুখানি আর একটু রেডি হয়ে সব কানের পরে তারপর বেরাবো। তারপর তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো কেমন লাগছে। তারপরে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে আমার লুকটা দেখতে।
দেখো সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর ছাড়া তো বউদের কোনো সাজই কমপ্লিট হয় না। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। সিঁদুরটা না শেষ হয়ে গেছে, জল দিয়ে দিয়ে পড়ছি। একটা সিঁদুর কিনতে যাব কিন্তু ভুলেই যাই, আর যাওয়াও হচ্ছে না সিঁদুরটা কিনতে। তাই জন্য যেইটুখানি আছে ওই জল দিয়ে দিয়ে পড়ছে। আর এদিকে দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, কিছুতেই যেইটুখানি সেরেছি সেইটুখানিও থাকছে না। তা কী করবো আর বলো, এখনও পর্যন্ত রেডিও হতে পারিনি। যাই হোক চলো রেডিটা হয়ে নিই। আর বলছি আমার ভিডিওর যদি কোনো মানে ভালো লাগে বা না লাগে তাও একটু কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো। তোমরা অনেকেই কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে, তোমরা ভালো ভালো কমেন্ট করো। এর জন্য যারা যারা আমার ভিডিও দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা হেট করে তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলার নেই আমার, কেননা যারা দেখে তারা তো সবসময় আমার বন্ধু আর আমার সঙ্গে থাকতে ভালোবাসে। এর জন্য আমার ভিডিও দেখে আর আমাকে এগিয়ে নিতেও সাহায্য করছে, এগাতেও সাহায্য করছে। কিন্তু যারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাদেরও অনেক অনেক ধন্যবাদ। যাই হোক চলো আমি রেডি হয়ে গেছি। দেখো কানেরটা কি সুন্দর না, এই কানেরটা না আমার সব কিছুর সঙ্গে পরতে ভালো লাগে। যেরকম শাড়ির সঙ্গে পরতে ভালো লাগে সেরকম যে কোনো ড্রেসের সঙ্গে পরতে আমার খুব ভালো লাগে, আর মানিয়েও যায় বলো কানেরটা। এরকম একটা কানের পরলে হালকাও গো, কানেরটা বেশি ভারীও না। কানের পরলে কানটা ভর্তি ভর্তিও লাগে আর দেখতেও ভালো লাগে, মুখটা ভরাট ভরাট লাগে, আর কিছু পরতেই লাগে না গলায় বা কিছুতে। হাতে আর কিছু পরলাম না, যেই দুটো পরা আছে সেই দুটোই পরেছি। আর এই দেখো ছেলেও বলল ভিডিওটা দেখে আমার একটুখানি হাই করে দিল। আর এই দেখো আমার ফাইনাল লুক। কমেন্টে বলো আমাকে কেমন লাগছে, ড্রেসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো। যাই হোক চলো এবার রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক। এই দেখো বেরিয়ে পড়েছি টোটো করে। পিঙ্কির নাকে হাত দিয়ে এখানে এত গন্ধ বেরাচ্ছিল, এর জন্য নাকে হাত দিয়ে দিয়েছে। সামনে খাল ছিল, এখান দিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো মেলায় ঢুকছি। আমরা এসেছি রথের মেলায়, নাগের বাজার আমাদের সামনেই। আমরা যেহেতু দমদমে থাকি তাই সেহেতু এখানে নাগের বাজারে বিরাট বড় রথের মেলা বসে, তাই জন্য সেখানেই এসেছি। এখানে না প্রতি বছর এত বড় মেলা বসে যে এখানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। আর মেলাটা না ঠিক আমার ছেলে স্কুলের সামনেই বসে। এত সুন্দর মেলা বসে আর এত কিছু বসে যে কি বলবো। আর এই রথটা দেখলে না, এই রথটা কিন্তু মেলার রথ না, এটা এমনি রথটা নিয়ে বেরিয়েছে মেলায় ঘুরতে। মেলার যে রথটা সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো। এখন ফটো তুলতে পারিনি, লাস্টের দিকে গিয়ে ফটো তুলবো, তারপর তোমাদের দেখাবো। এই দেখো কত কিছু বসেছে, গাছ ভর্তি গাছ বসেছে। আমার যদি জায়গা থাকতো আমিও কটা গাছ কিনতাম, কিন্তু জায়গা নেই যেহেতু সেহেতু গাছ কিনতে পারছি না। আর আমার ছেলে তো আমার বরের হাতই ছাড়বে না, ও তো সারাক্ষণ বরের হাত ধরে থাকবে। আর রথটা আমাদের আগে আগে যাচ্ছিলো, এর জন্য আমি ছবিটা একটুখানি তুলে নিলাম। রথটা কি সুন্দর, এত বড় রথ আর কত কিছু মানে মানে গোপুকে বসিয়েছে, তারপরে নিচে জগন্নাথকে বসিয়েছে, বেশ ভাল লাগছে। আর এই দেখো কত কিছু বসেছে। হারগুলো দেখো কি সুন্দর বলো হারগুলো, কিন্তু না খুব দাম চাইছে। এর জন্য না তেমন কিছু কিনতে পারিনি, গয়নাগাটি তো কিনতেই পারিনি। আর কিনেছি না তা না, ওই কৌটোকাটি কিনেছি। আর জিনিসের না খুব দাম চাইছে, যেহেতু একদিন বসে মেলার, ওরাও তো ইনকাম করবে, এর জন্য দাম চাইছে। যাই হোক ওদের দামটাই রেখেছে। আমি আমার ছেলের জন্য একটা জুতো কিনেছি, আমার জন্য একটা জুতো কিনেছি, আর কটা কৌটোকাটি কিনেছি, এই কেনাকাটি করেছি। এই দেখো ব্যাগগুলো কি সুন্দর, ব্যাগগুলো ভাবছিলাম কিনবো, কিন্তু দামটা না অনেকটা চাইছে, এর জন্য কিনতে পারিনি। যাই হোক চলো কিনিনি তো কী হয়েছে, অনেক কিছু খেয়েছি, গজা, তারপরে হচ্ছে জিলাপি, এসব তো খেয়েছি আর ঘুরছি আমরা পুরোপুরি। আর এখানে খিচুড়ি নিয়ে ভোগের খিচুড়ি দিচ্ছিল, আর এত লাইন ভোগের খিচুড়িতে আমরা খিচুড়িই খেতে পারিনি। আমরা রাগ হয়ে খিচুড়ির থেকে ওখান থেকে চলেই এসেছি, যে এত লাইন খিচুড়িতে।
যাই হোক, চলো আমরা ঘুরি আর তোমরাও আমাদের সঙ্গে ঘোরো। আমার ছেলে একটা জিনিস কিনলো, এই যে খেলনাটা কিনলো। ও বায়না করছিল আমাকে কিছু কিনে দাও। ও তো বড় হয়ে গেছে, এখন কি কিনে দেবো ওকে। যাই হোক, বায়না করছিল, মেলায় এসে ও বড় তো, তাই বলে তো অনেক বড় হয়নি, তারপরেও যেইটুখানি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে ওইটুখানি ওকে কিনে দিলাম, বায়না করছিল বলে। আর পিঙ্কি, অজিতদার ছেলে আসেনি, আবির আসেনি, ও যাবে অন্য জায়গায়, এই জন্য ও আসেনি। এর জন্য ওরা দুজনে এসছে আর আমরা তিনজনই এসছি। তাই জন্য এই তো ঘুরলাম ফিরলাম, একটুখানি গজা কিনলাম, এই তো ঘোরাফেরা হচ্ছে। আর মুখগুলো দেখাতে পারছি না, এত ভিড় না, আমি ক্যামেরা তুলতেই পারছি না উপরে, এই জন্য সব পাগুলোই দেখিয়ে যাচ্ছে। এই দেখো, উপরে তুললেই সবার পিঠ দেখাচ্ছে, এর জন্য এই দেখো এখানে এসছি। এবার এইগুলো হচ্ছে 20 টাকা করে, এর জন্য এগুলো এসছি। এখান থেকে অনেকগুলো কৌটো কিনেছি, একটা পাখা কিনেছি, এই যে হাত পাখাটা কিনেছি, আর দুটো কৌটো কিনেছি। এই হচ্ছে আমাদের কেনাকাটি। আর ছেলের জন্য বললামই তো, একটা জুতো কিনেছি, আর আমার জন্য একটা জুতো কিনেছি। এই হচ্ছে আমাদের কেনাকাটির মধ্যে এই কিনেছি। আর পিঙ্কি ওরাও দুটো কৌটো আর একটা ব্রাশ কিনেছে। এই দেখো, ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি, এত গরম লাগছে। আর লাস্টের দিকে তো তোমাদের বললামই রথটা দেখাবো, এখানে মেলার রথটা। তা চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাই চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।